প্রত্যেকটি মানুষ এই কথা মনে প্রাণে বিশ্বাস করা উচিত যে ক্ষমতার অপব্যবহার করা এটা ঠিক হবে না। ক্ষমতার অপব্যবহার করলে এর ক্ষতি, এর শাস্তি আমাকে নিজেকেই পেতে হবে, আমার নিজেরই পেতে হবে। আমার কারণে যারা কষ্ট করেছে, আমার কারণে যারা নির্যাতন হয়েছে, আমার কারণে যারা ঘর ছাড়া হয়েছে, আমার কারণে যারা বাড়ি ছাড়া হয়েছে, পরিবার ছাড়া হয়েছে, তাদের অভিশাপ আপনাকে তিলে 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 ক্ষয় করে দিবে। এজন্য ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা পেয়ে ভুলে গেলে চলবে না, ক্ষমতা পেয়ে মানুষকে ভুলে গেলে চলবে না। মানুষকে মানুষ মনে করতে হবে, ক্ষমতা পেয়ে আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে ভুলে মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন চালানো যাবে না। ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা, শুকরিয়া জ্ঞাপন করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সমাজে ন্যায় ইনসাফের প্রতিষ্ঠিত যদি হতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আপনাকে সারা জাহানের মানুষ আপনাকে ভালোবাসবে। আর অত্যাচার জুলুম করে হয়তো সাময়িক আপনি বাহবা পেতে পারেন, কিন্তু এর ফল ভালো হবে না। এর চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমদেরকেই দিবেন। এজন্য ক্ষমতা যারাই আসি না কেন স্মরণ করব যে ক্ষমতার অপব্যবহার করলে দুনিয়ার জগতে, দুনিয়ার ইতিহাসে সকলকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন, আমাকেও করবেন আল্লাহ তাআলা। আমি যদি অন্যায় অবিচার করি তাহলে আমাকেও করবেন। এই চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে দেশ, রাষ্ট্র, সমাজ চালানোর তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা মিথ্যারোপ করল, মিথ্যা কিছু কিছু জিনিস যেটা কাফের মুশরিক তা বলতো যে আল্লাহ তাআলা আমাদের তো বন্ধু, আল্লাহ তাআলা আমাদেরকে যদিও শাস্তি দেন তাহলে কিছু সামান্য সময়ের জন্য শাস্তি দেন, আর আমাদেরকে জান্নাতে দিবেন। তো এই ধ্বংসের কয়েকটি কারণ বলা হয়েছে। ধ্বংসের কারণগুলো আমরা জেনে নেই। আল্লাহ পাকের প্রথম নাম্বার, আল্লাহ পাকের প্রতি তারা মিথ্যারোপ করত। বিভিন্ন ধরনের কথাগুলো মানুষের ভিতরে ছড়াতো যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের এই কাজগুলো করতে বলেছেন, আর এগুলো নিষেধ করেছেন। এ ধরনের মন গড়া কিছু নিজেরা বানোয়াট মিথ্যা কথাগুলো মানুষের ভিতরে ছড়াছড়ি করত। আল্লাহ তাআলা বলেন এটাই তাদের ধ্বংসের প্রথম কারণ। 2 নাম্বার, ইহুদি নাসারারা বলতো তাওরাত ইনজিলের কোনো পরিবর্তন ঘটবে না, তাওরাত এবং ইনজিলের কোনো পরিবর্তন ঘটবে না, এবং আর কোনো নবীও আল্লাহ তাআলা প্রেরণ করবে না। এটা কি সত্য না মিথ্যা? 2 নাম্বার কারণ ধ্বংসের। 3 নাম্বার কারণ, যখন তারা কোনো অন্যায় কাজে লিপ্ত হতো তখন তারা বলতো আমাদের পূর্বপুরুষরাও এই অন্যায়গুলো করে গেছে, আমাদেরকেও করতে বলেছে। 4 নাম্বার, ইহুদিরা বলতো আমরা তো আল্লাহর পুত্র এবং তার বন্ধু। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি বলতো? আমরা তো আল্লাহর পুত্র এবং তার বন্ধু। এই জন্য তাদের ধ্বংসের। 5 নাম্বার, ইহুদিদের কোনো মূর্খ লোকরা বলতো, কি বলতো, যে আল্লাহ হলো ফকির, আমরা হলাম ধনী। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা পৃথিবীর যা আছো সব হলো ফকির, আমি আল্লাহ হলাম গনি, ধনী। আর তারা কি বলতো যে আল্লাহ ফকির, আমরা ধনী। নাউজুবিল্লাহি মিন যালিক। এটাই তাদের 5ম নাম্বার ধ্বংস হওয়ার কারণ। 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মুজিজা ছিল এই মুজিজাকে তারা অস্বীকার করত। এই 6টি কারণে কাফেরদের ধ্বংস অনিবার্য ছিল এবং তারা হয়েছে। এই কারণে তারা জাহান্নামে যাবে।